কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো। গঙ্গা পুজো হোক বা হিন্দু ধর্মের যে কোনো পুজো অর্চনা, গঙ্গা জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। এর মধ্যে গঙ্গোত্রের ঋষিকেশ এবং হরিদ্বার কিংবা গঙ্গাসাগরের জল আরও পবিত্র হিসেবে বিবেচিত হয়। কিন্তু সকলের কি সৌভাগ্য হয় এই সমস্ত পুণ্যস্থানে পৌঁছানো এবং সেখান থেকে পবিত্র গঙ্গার জল সংগ্রহ করে আনা? তবে আমাদের বাংলায় যেখানে যেখানে নদী বয়ে গেছে সেখানকার মানুষদের কাছে গঙ্গা জল পাওয়াটা কোনো ব্যাপারই নয়। কিন্তু যেখানে গঙ্গা নেই সেখানকার মানুষদের কাছে গঙ্গা জলের কথা ভাবাটাই দুরূহ। তবে কেউ কেউ আছেন যারা এই গঙ্গা জল দূর দূর পর্যন্ত পৌঁছে দেবার কাজ করেন, আর এই গঙ্গা জলকে তারা বিক্রি করে রোজগারের মাধ্যম করে তুলেছেন। আজ সেই রকমই একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন দেবদেবী ও পুজো অর্চনায় ব্যবহৃত হয় গঙ্গা জল। আর এই গঙ্গা অনেকটা দূরে থাকা এই শহরের মানুষ সকাল থেকে গঙ্গা জল কিনতে আসেন ফুটপাতে ত্রিপল দিয়ে তৈরি করা ছোট্ট দোকানে, অশোক হালদারের দোকানে। এই দোকানটা রয়েছে নদিয়ার রানাঘাটের ছোট বাজার চূর্ণী নদীর তীরে। বংশ পরম্পরা এখানে বিক্রি করে আসছেন গঙ্গার জল। গঙ্গা জল বিক্রেতা অশোক হালদার বলেন, চূর্ণী নদীতে নৌকো করে প্রায় 13 কিলোমিটার দূরে গঙ্গা থেকে জল নিয়ে এসে বিক্রি করি। 50 বছর ধরে এই জল বিক্রি করে সংসার চালাচ্ছেন অশোকবাবু। জানা যায় এর আগে ঠাকুরদা নন্দলাল হালদার বাবা মোহনচন্দ্র হালদার এই গঙ্গা জল বিক্রি করতেন। বর্তমানে বিক্রি করছেন অশোক হালদার এবং এই ব্যবসায় তার সঙ্গে সহযোগিতা করে ছেলে রাজা হালদার। জানা যায় নৌকো নিয়ে ড্রামে করে একেবারে 4000 লিটার গঙ্গা জল নিয়ে আসেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। স্থানীয় সূত্রে জানা যায় রানাঘাট শহর থেকে গঙ্গা অনেকটা দূরে থাকার কারণে রানাঘাট শহরে তো বটে, এছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষও এখান থেকে জল নিতে আসেন। তবে অশোকবাবু বলেন 12 মাস কম বেশি জল বিক্রি হয়, তবে পূজা অর্চনা এলে বেচা কেনা বেশি হয়। আসুন শোনাই কি বলছেন গঙ্গা জল বিক্রেতা অশোক হালদার, শুনুন। আপনি কি বিক্রি করেন? আমি গঙ্গা জল বিক্রি করি। কত বছর ধরে গঙ্গা জল বিক্রি করেন? আমি 50 বছর ধরে করছি। আমার বাবা করে গেছে, ঠাকুরদা করে গেছে। কেন এখানে কি গঙ্গার জল পাওয়া যায়? এখানে টাউনে গঙ্গা জল নেই। 13 কিলোমিটার দূরে অনেক দোকান পয়সা আছে, দোকান পয়সাটা জল কিনেই যায়। এবার ছোটো জায়গায় আনলে 4 টাকা করে বেচি লিটার, আর বড় জায়গা আনলে 3 টাকা করে দিই, আর পাইকারি 2 টাকা দিই। এখান থেকে গঙ্গা কয় কিলোমিটার? 13 কিলোমিটার। আপনি কিভাবে জল নিয়ে আসেন? আমরা আগে নৌকা উপর গিয়ে নৌকা গঙ্গায় গিয়ে তারপরে ধাপে করে তুলে ভর্তি করতাম। এখন ব্যবস্থা করে এখন হুন্ডা মেশিন আছে, হুন্ডা মেশিনে পাইপ দিয়ে গঙ্গা থেকে জল তুলে আনি। তুলে এনে এখানে আবার ছোটো মোটর দিয়ে আবার জল উপরে তুলি, ওখানে তুলে ওখান থেকে এই করে আমার জীবিকা নির্বাহ হয়। একবারে কত লিটার জল নিয়ে আসেন? একবার 4000 লিটার। 4000 লিটার? হ্যাঁ। আচ্ছা, এই নদীটা কি নদী? এই নদী হচ্ছে চূর্ণী। এই নদী দিয়ে আপনি যান? এই নদী যায়। আচ্ছা, এই নৌকাটা যে দেখতে পাচ্ছি, এই নৌকাটা কার? এই নৌকাটা আমার। এই নৌকাটা কি এর আগে? এর আগে ছিল নৌকা ছিল, এখন মেশিন বসে ট্রলার হয়েছে। আচ্ছা, এই নৌকায় কি আপনার বাবা নিয়ে আসতেন? আমার বাবা নিয়ে আসতেন, ওটা সারি সুরি আবার ঠিকঠাক করেছি। এটা কি আপনাদের বংশ পরম্পরা? এই বংশ আমার ঠাকুরদা করতেন। আচ্ছা, ঠাকুরদার নাম নন্দলাল হালদার, বাবার চন্দ্র মোহনচন্দ্র হালদার, আর আমার ছেলে আছে তার এরপরে পরিবর্তে রাজা হালদার। আর রাজা হালদারের ছেলে আছে ওই তোমার হচ্ছে রানা হালদার। এটা কয় পুরুষ ধরে করছেন? এটা আমার নিয়ে 3 পুরুষ হলো, আর 2 পুরুষ সামনে আছে। আচ্ছা, এর উপরে কি আপনার সংসার? এরকম সংসার চলে আমার। আচ্ছা, আপনার পরিবারে রয়েছেন কতজন রয়েছে? পরিবারে আমার হচ্ছে এক ছেলে, এক মেয়ে বিয়ে দিয়েছি, এক ছেলে, বৌমা, নাতি, আর আমি, আমার বউ। আপনার ছেলে কি করে এখন? ছেলে এখন কিছু করে এই ব্যবসা মানে করে, আপনার সাথে সহযোগিতা করে? সহযোগ করে। হ্যাঁ, এমনি এখনো কোনো চাকরি বা কাজকর্ম কিছু পাইনি। তারপরে পিকনিকে ভাড়া হলে মারি। এখান থেকে সবুজ দিয়ে গেলে পারে 2000 টাকা, এই 3000 টাকা, আর মঙ্গল তো 2000। নৌকা দিয়ে? না, এটা ট্রলার দিয়ে। এটা কোন টাইমে ভাড়া হয়? এটা ভাড়া এই ডিসেম্বর জানুয়ারি, পিকনিক সিজনে। সিজনে। আচ্ছা, প্রতিদিন কত লিটার করে জল বিক্রি করে? এই 400 লিটার হয়, আর পাইকারি গেলে 600 লিটার হয়, আবার কোন 200 লিটার হয়, আর বৃষ্টি হলে বেচাকেনা কম হয়, মানে ঠিক নেই। আচ্ছা, এই আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি। আগামী প্রজন্ম মানে আপনার ছেলে কি এই ব্যবসা করতে রাজি? রাজি, হ্যাঁ, ও করবে, আগে কিছু কাজকর্ম নেই, হ্যাঁ, করে এই ব্যবসা করবে। আচ্ছা, আপনি যে দোকান চালান এর সাথে আর কোনো আর কেউ সহযোগিতা করে? সহযোগিতা আমাদের লেবার আছে, তারা কাজকর্ম করে, তাদের পয়সা দেয়।
কয়জন লেবার কাজ করে আপনার? লেবার দুটো, একটা ভ্যানে করে জল দেয় বাড়ি বাড়ি, ও যা জল বেচে অর্ধেক অর্ধেক হয়ে যায়। আর 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 নৌকো যখন যাই গঙ্গায় তখন আমার 2000 টাকা খরচা। কোন সময় গঙ্গা জল বেশি বিক্রি হয়? ওই আমরা হয়তো দুর্গা পুজো, কালী পুজো, এই মাসে বেশি বিক্রি হয়, অক্টোবর নভেম্বর। আর অন্যান্য সময়? অন্য একটু কম হয়, আর বৈশাখ মাসে একটু হয় এসব। আপনার দোকানটা কি কেনা নাকি না? না কিনা না, ওখানে আমি ফুটে ফুটপাতে থাকে? ফুটপাতে থাকি। আচ্ছা। এই বিষয়ে স্থানীয়রা জানান, আমরা আমাদের প্রয়োজনে এখান থেকে গঙ্গা জল নিই, আমাদের পুজোতেই গঙ্গা জল লাগে। কি বলছেন স্থানীয় বাসিন্দা লক্ষণ ঘোষ, শুনবো। আমরা এখানে এসেছি গঙ্গা জল নিতে, কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ। আমাদের এখান থেকে গঙ্গা প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে। পবিত্র গঙ্গা নদীর যে জল, সেই জল আমাদের এখানে অশোক হালদার মহাশয়, তার পূর্বপুরুষ অনুসারে ইনি এই জলের, গঙ্গা জলের ব্যবসা করেন। আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমরা এখান থেকেই গঙ্গা জল বরাবর আমরা নিয়ে থাকি। এই গঙ্গা জল কী কাজে লাগে মূলত? গঙ্গা জল আমাদের হিন্দু মানুষ, আমরা হিন্দু সনাতনী, আমাদের সমস্ত পুজো অর্চনা কাজেই আমাদের এই গঙ্গা জলটা লাগে। গঙ্গা একমাত্র পবিত্র নদী, ভারতবর্ষের হিমালয় পর্বতমালা থেকে যেটা প্রবাহিত হয়েছে যুগ যুগান্ত ধরে, সেই জল দিয়ে আমরা পুজো অর্চনা, আমাদের শুদ্ধিকরণের জন্য আমাদের এই জলটা পরম্পরা লেগে কত বছর থাকে। ধরে এখান থেকে জল নিচ্ছেন আপনারা? আমরা এখানে দীর্ঘ প্রায় আজকে 20 বছর ধরে এখান থেকে জল নিয়ে যাই। আচ্ছা। দীর্ঘ 20 বছর আমরা এখান থেকেই জল নিয়ে যাই। নিয়ে আমাদের কত করে কিনলেন? আগে প্রথমে কম ছিল, এখন যেহেতু বাজার মূল্য বেড়েছে, এখন 3 টাকা করে লিটার নেয়, এক ঢপ 15 টাকা নেয়, 5 লিটারের ঢপ 15 টাকা করে নেয়। কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো। গঙ্গা পুজো হোক বা হিন্দু ধর্মের যে কোনো পুজো অর্চনা, গঙ্গা জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। এর মধ্যে গঙ্গোত্রী, ঋষিকেশ, হরিদ্বার কিংবা গঙ্গাসাগরের জল আরও পবিত্র হিসেবে বিবেচিত হয়। কিন্তু সকলের কি সৌভাগ্য হয় এই সমস্ত পুণ্য স্নানে পৌঁছনো এবং সেখান থেকে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে আনা? আমাদের বাংলায় যেখানে যেখানে নদী বয়ে গেছে সেখানকার মানুষদের কাছে গঙ্গা জল পাওয়াটা কোনো ব্যাপারই নয়, কিন্তু যেখানে গঙ্গা নেই সেখানকার মানুষদের কাছে গঙ্গা জলের কথা ভাবাটাই দুরূহ। কেউ কেউ আছেন যারা এই গঙ্গা জল দূর দূর পর্যন্ত পৌঁছে দেবার কাজ করেন, আর এই গঙ্গা জলকে তারা বিক্রি করে রোজগারের মাধ্যম করে তুলেছেন। সেই রকমই একজন, ইনি গঙ্গা জল আনেন এবং তার দোকান থেকে গঙ্গা জল কিনতে আসেন স্থানীয়রা। অশোক হালদার, তার দোকানে তিনি গঙ্গা জল বিক্রি করছেন এবং এই গঙ্গা জল বিক্রি 3 পুরুষ ধরে চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।